হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে একটা দারুণ স্বাদের মাশরুমের রেসিপি করে দেখাবো। এটা শুধুমাত্র ভাতের সাথেই না, রুটি, পরোটা, লুচি সবকিছুর সাথেই দারুণ লাগবে। তো তোমরা অবশ্যই এটা একবার বানিয়ে খেয়ে দেখো। এটা বানাতে এমন কিছুই বেশি উপকরণ লাগে না, খুব কম উপকরণেই হয়ে যায়। জাস্ট একবার বানাও আর বাড়ির সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দাও। আমি প্রথমেই মাশরুমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। তার জন্য আমি জলটাকে অল্প একটু গরম করে নিয়েছি, ওর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। এখন লবণ জলে মাশরুমগুলোকে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেব। মাশরুমের গায়ে প্রচুর ধুলোবালি থাকে। গরম জল আর লবণ দুটোই যেহেতু জীবাণুনাশক, তাই আমি ধোয়ার ক্ষেত্রে এই দুটো জিনিসের ব্যবহার করেছি, যাতে খুব পরিচ্ছন্নভাবে ধোয়া যায়। আর তারপর আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এখানে আমি আলুগুলো দিয়ে প্রথমে ভাজতে থাকবো। আলুগুলো যখনই হালকা হালকা ভাজা হয়ে যাবে, এর মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ। তো আমি এখানে দুটো পেঁয়াজ দিয়েছি, বড় সাইজের। বেশি করে একটু পেঁয়াজ দিলে খেতে ভালো হয়, যেহেতু কষা কষা হবে মাশরুমটা। এখন আমাদের এই পর্যায়ে লবণটা দিয়ে দিতে হবে। লবণ দিলে আলুটাও একটু নরম হয়ে আসবে আর পেঁয়াজটাও। তো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তো এই দুটো দিয়ে খুব ভালো করে কষাবো। যখনই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখনই আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর বেশি কিছু দিইনি। তো তোমরা চাইলে জিরে গুঁড়ো দিতে পারো। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। ঝালটা যে যার ইচ্ছা মতো। মাশরুমটা ধুয়ে রাখার পরে ওটাকে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম। তোমরা চাইলে ডুমো করেও কাটতে পারো। আমি এখানে স্লাইস করে কেটেছি, যাতে মাশরুমের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুমগুলো। এবার খুব ভালো করে কষাবো। মাশরুম যেহেতু খুব নরম একটা জিনিস, তাই হালকা হাতেই কষাবো, কিন্তু একটু সময় ধরে আর একটু লো ফ্লেমে। কষানোর মধ্যেই বলে রাখি, মাশরুম কিন্তু খুব হেলদি একটা খাবার আর প্রচুর পরিমাণে খাদ্যগুণে সমৃদ্ধ। এটা যেমন ভীষণভাবে বাচ্চাদের জন্য উপকারী, তেমনি সবার জন্যই উপকারী। তাই যারা মাশরুম খাও না, অবশ্যই খাওয়া শুরু করো, খুব ভালো একটা জিনিস। এখন আমার কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। আর খুব অল্প করেই জল অ্যাড করব, যাতে একদম গা মাখা কষা কষা হয় জিনিসটা। ঝোল রাখতে চাইলেও রাখা যেতে পারে, বাট এটা কষাই বেশি ভালো লাগে। চাইলে সবশেষে গরম মশলা অ্যাড করা যায়, বাট আমি আর অ্যাড করিনি, কারণ এমনি খেতে ভীষণ সুস্বাদু লাগছিল। আর আজকে আমি এটা পরিবেশন করছি ভাতের সাথে। তোমরাও কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখো, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। যারা চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল বাটনটা অন করে রেখো, আর লাইক কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।